সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এসেছি একটা সাবমার্সিবল চেক করতে। তো ওনার বলছে যে মোটরটা পুড়ে গেছে, আর একটা মোটর বসায় দেওয়ার জন্য বলছে। তো আমরা আগে দেখব যে মোটর কন্ট্রোল বক্সটার কি অবস্থা। কন্ট্রোল বক্সটা খুলে দেখতে হবে ভিতরে কি হয়েছে। তবে নাটও নেই সবগুলো, যাই হোক। ও শেষ, একেবারে পুড়ে সব শেষ হয়ে গেছে। ক্যাপাসিটারটা পুড়ে একেবারে লেগে গেছে। এই যে মেন লাইনটা এখান থেকে আসছে, একেবারে শেষ। ক্যাপাসিটারটা বক্স সহ পুড়ে গেছে। তো আমরা সিরিজ লাইন দিয়ে মোটরটা চেক করব, মোটরের কয়েলটা ভালো আছে নাকি। যদি মোটরের কয়েলটা ভালো থাকে তাহলে আমরা কন্ট্রোল বক্সটা আবার মেরামত করে নতুন করে পুরোনায় লাগাই দেব। তাতে করে মালিক অন্তত, এখন বর্তমান একটা 2 হর্সের মোটরের দাম মেবি 10,000-এর উপরে। তো আমরা সিরিজ লাইনের 2টা তার কন্ট্রোল বক্সের যে মেন লাইন 2টা আছে 2টাতে লাগাই দিচ্ছি। 2টাতে লাগাই দিয়ে আমরা সিরিজ লাইনটা চেক করব, অর্থাৎ কয়েলটা চেক করব যে কয়েলটা ঠিক আছে কিনা। তো চলুন দেখা যাক, চেক করা যাক। সিরিজ লাইনটা আমাদের প্রায় লাগানো হয়ে গেছে। তো এখন আমরা সিরিজ লাইনটা আগে চেক করে নিই, সিরিজ লাইনটা কাজ করে কিনা। এই যে সিরিজ লাইনটা ঠিক আছে, বাল্বটা গ্লো হচ্ছে। তো আমরা প্রথমে কমন থেকে স্টার্টিং তারে ধরবো, সবগুলোতেই গ্লো হচ্ছে, অর্থাৎ কয়েলটা ভালো আছে। যেহেতু কয়েলটা ভালো আছে, আমরা আবার একবার চেক করে নিই। এই যে কমনের থেকে আমরা স্টার্টিংয়ে ধরছি, রানিংয়ে ধরছি, বাল্বটা গ্লো হচ্ছে, তার মানে কয়েলটা ভালো আছে। তো আমরা এখন বোর্ডটাকে খুলে নিয়ে মেরামত করার চেষ্টা করব। এই যে একটা হচ্ছে, আর একটা এটা আর একটা নতুন কন্ট্রোল বক্সের কভার। আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এই নতুন কভারে লাগাবো, এবং আমাদের নতুন একটা লাগবে ক্যাপাসিটার। তারগুলো কিছু কিছু তার আমরা খুলে এখান থেকে ব্যবহার করব। তো কিছু তার, কারণ আমাদের কাছে বর্তমানে ওই তারের যে ক্লিপগুলো থাকে ক্লিপগুলো নেই। তো এই জন্য এই তারগুলো, কিছু কিছু তার আমরা ব্যবহার করব যেগুলো ভালো আছে, আর বাদ বাকিগুলো নতুনগুলো লাগাই দেব। এবং এই যে কানেক্টারগুলোর সব নষ্ট হয়ে গেছে, তো আমরা এই কানেক্টারটাও চেঞ্জ করে দেব। তো চলুন আমরা কন্ট্রোল বক্সটা পুরোনায় আবার মেরামত করি।
এই যে সম্মানিত ভিউয়ার্স, আমাদের সব লাইন লাগানো হয়ে গেছে। এইখানে আগে একটা শুধু প্লাগ লাগিয়ে দুইটা তার জড়ানো ছিল প্লাগের সাথে, সেটা আমরা চেঞ্জ করে একটা কম্বাইন বোর্ড লাগিয়ে দিলাম এবং কম্বাইন বোর্ডটা লাগানো হয়ে গেছে। আমরা এখন মোটরের সুইচ দেব, দেখি পানি উঠছে কিনা। তো আমরা মোটরের সুইচটা দিলাম, দেওয়ার পরে এই যে দেখা যাচ্ছে পানি উঠছে, পানির ফোর্সও ভালো আছে। তো এখানে একটা সমস্যা হয়েছিল যে কম্বাইনের যে দুইটা তার মেন তার আসছিল, তার দুইটা নষ্ট ছিল, যার ফলে আমরা আবার নতুন একটা এক্সট্রা লাইন নিয়ে এসে মোটরটা চেক করলাম এবং পরবর্তীতে মোটরের ওই তারটা বদলিয়ে দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।